নমস্কার, হুগলি আজকের পক্ষ থেকে সকলকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মহালয়ার পূর্ণ লগ্নে চিন্ময়ী মায়ের হাত ধরে মৃন্ময়ী মায়ের চক্ষুদান চুচুড়ায়। বর্তমানে দেবীর আগমন এবং বিসর্জনের পথ প্রশস্ত পরিশ্রমী দিনমজুরদের হাত ধরে। এখন আসছি বিস্তারিত খবরে। মহালয়ার দিন রীতি মেনেই দেবী দুর্গার চক্ষুদানের দৃশ্য দেখা গেল চুচুড়া গড়বাটির পটুয়াপাড়ায়। মৃৎশিল্পী লালটু পালের বছর 18-র কন্যা মৌপিয়ার হাত ধরেই শুরু হলো দেবীর চক্ষুদান পর্ব। আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। রীতি মেনে আজকের দিনেই মায়ের চক্ষুদান করা হয়। তবে থিমের দাপটে আগেভাগেই পুজো মণ্ডপে পৌঁছে দিতে হয় সপরিবারে দেবী দুর্গাকে। তাই অনেকাংশেই মহালয়ার দিনে চক্ষুদান হয়ে ওঠে না, তার আগেই করতে হয়। চুচুড়া গড়বাটির পটুয়াপাড়ায় গিয়ে দেখা গেল মহালয়ার দিনে চিন্ময়ী মায়ের হাতে মৃন্ময়ী মায়ের চক্ষুদান। প্রসঙ্গত লকডাউনের সময় যখন দেবীর চোখদানের জন্য শিল্পী খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন বছর 12-র কন্যাকেই চক্ষুদান শেখাতে শুরু করেন মৃৎশিল্পী লালটু পাল। এখান থেকেই বছর 18-র মৌপিয়ার যাত্রা শুরু। এরপর পেরিয়েছে 5টি বছর। এখন বিশেষত মেয়ের চক্ষুদানের জন্যই বরাত পান মৃৎশিল্পী লালটু। এবছর উচ্চ মাধ্যমিক দিচ্ছে মৌপিয়া। শুক্রবার 3য় সেমিস্টার শেষ হওয়ার পর 3-3 মধ্যেই এঁকেছেন 10টি দেবীর মূর্তির চোখ। 5-6 বছর হয়ে গেছে। কবে থেকে শুরু করেছিল এসবটা? 12-13 বছর থেকে। লকডাউনের আগে মানে চোখ দিতে কার কাছ থেকে শেখা? বাবার কাছ থেকে। এখন কি কাজ বেশি? বাবার থেকে কি কাজ বেশি না কম? মোটামুটি ঠিক। এখন কি সবাই এসে তোমাকেই চাইছে? হ্যাঁ। কারণটা কেন, কি মনে করছো? সেটা জানি না, কিন্তু চাইছে সবাই, আমাকেই চোখ আঁকতে বলছে সব বাড়ি থেকে। দুর্গাপুজোয় কটা চোখ আঁকলে? এখন সবাই দিচ্ছে, অনেক কটা এঁকেছি। কতগুলো তাও মোটামুটি? 10-12টা। আমার এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, তারপরে শুরু করলাম। শুক্রবার শেষ হয়েছে, তারপরে শুরু করেছি। মেয়ের কাজে খুশি বাবাও। তাও 5-6 বছর হয়ে গেল। 5-6 বছর বেশ। না নিয়ম এখন করতে গেলে তাহলে ঠাকুর আর দেওয়া যাবে না। এত ঠাকুরের চোখ যদি আগে থাকতে দিতে হয়, তাহলে আর সব তো আর হয় না। কিছু ঠাকুরের চোখ আগে যেগুলো ঠাকুর তৈরি হয়ে যায়, তার সেগুলোকে চোখ দিয়ে দিতে হয়, তাহলে তো হয়ে উঠবে না। না, আজকে মহালয়ার দিন মেয়ে চোখ দিচ্ছে, কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আমার তো ওকে দিতে বলি, ওই করে সব কিছু, ওই করে চোখে, ভালোই লাগে। মেয়ের হাতের কাজ কি লোকে চায়? হ্যাঁ, যত নতুন জগৎই আছে সব ওকেই চাইছে এখন। আমাকে কেউ চাইছে না, সব ওকেই চাইছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ শুভ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। সকাল থেকেই দেখা গিয়েছিল পিতৃতর্পণের উদ্দেশ্যে ত্রিবেণী সহ চুচুড়ার একাধিক ঘাটে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। দুর্ঘটনা এড়াতে ঘাটগুলিতে মোতায়েন ছিল পুলিশ বাহিনী। সতর্কবার্তা দিতে প্রশাসনের পক্ষ থেকে চলছিল মাইকিংও। উমার মর্তে আগমনে দেবীপক্ষের সূচনা ও পিতৃপক্ষের অবসানের সন্ধিক্ষণে মহালয়া। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে সকাল থেকেই ত্রিবেণী থেকে চুচুড়া গঙ্গার ঘাটগুলিতে উপচে পড়ল ভিড়। বাঁশবেড়িয়া পুরসভার আওতাধীন ঐতিহ্যমণ্ডিত ত্রিবেণী গঙ্গার ঘাটে সকাল থেকেই জেলা তথা জেলার বাইরেরও বহু মানুষ এসে উপস্থিত হন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ধর্মীয় রীতি মেনে তারা গঙ্গায় নেমে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করেন। দুর্ঘটনা এড়াতে তাদের পাশে সর্বদা ছিল বাঁশবেড়িয়া পুরসভা। পৌরসভার পক্ষ থেকে গত 2 দিন ধরে সমস্ত এলাকাটা যেখানে পুণ্যার্থীরা পরিষ্কার করা হয়েছে, ব্লিচিং দেওয়া হয়েছে, পানীয় জল দেওয়া হয়েছে, অতিরিক্ত লাইট দেওয়া হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রশ্ন সরকার করেছেন। আমাদেরও সাই বাবা 35 জন দুটো ঘাটে সেবা দিচ্ছেন।
আমরা পৌরসভার পক্ষ থেকে গঙ্গার উপরে নেট দিয়েছি, ড্রাম দিয়েছি, যাতে কোনোভাবে বিপদ না আসে, এবং সারাদিন ধরে প্রচার চলছে, স্বাস্থ্য বিভাগ সজাগ আছে। অন্যদিকে চুঁচুড়ার 13 নম্বর ওয়ার্ডের ময়ূরপঙ্খী ঘাটেও সকাল থেকেই ভিড় উপচে পড়ল তর্পণের জন্য। এখানে সকাল থেকেই উপস্থিত ছিলেন এলাকার কাউন্সিলর তথা পুর পরিষদ সদস্য জয়দেব অধিকারী। আজ ভোর থেকেই মানুষের ঢল নেমেছে। গঙ্গা পূর্ববর্তী যে ঘাটগুলো আছে আমাদের পৌরসভার প্রায় 16টা ঘাট আছে আমাদের। আমরা কাল থেকে উপচুড়া পৌরসভা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাব করেছি, এবং মানুষের যাতে কোনো প্রকারে অসুবিধা না হয় গঙ্গার দর্শন করতে। আপনারা জানেন যে কর্তৃপক্ষ সেচ এবং মাতৃপক্ষ শুরু সবাই আজকে এই দিনটা একদিকে অসুবিধা বেশি। আমরা শুভ লক্ষ্যেই আজকে মানুষকে দর্শন করে মায়ের যে আগমন হচ্ছে উভয় পরিবেশকে, সেটাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত চুঁচুড়াবাসী যাতে গঙ্গায় স্নান করে এবং তাদের যারা দর্শন করতে নির্বিঘ্নে দর্শন করতে পারে তাদেরকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। প্রশাসনের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ দেওয়া আছে, চুঁচুড়া পৌরসভার তরফ থেকে আমাদের এখানে ইউজ দিয়ে তাদের লেবার রাখা হয়েছে। যদিও এদিন সকালে এখানে স্নান করতে এসে সোনার হার খুইয়েছেন বলে দাবি চুঁচুড়ার 8 নম্বর ওয়ার্ডের কাপাসডাঙ্গার বাসিন্দা বিপাশা সাহার। অন্যদিকে আরও একজন তর্পণ করতে এসে তলিয়ে যাচ্ছিলেন, তাকে অবশ্য সঙ্গে সঙ্গে উদ্ধার করেন ঘাটে থাকা পুরকর্মীরা। পুরসভার পক্ষ থেকে মাইক প্রচার করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়, গহনা পরে স্নানে নামতেও নিষেধ করা হয়। ডিসিপি চন্দননগর অলকানন্দ ভাওয়াল, চুঁচুড়া থানার আইসি রামেশ্বর ওঝারা সাধারণের নিরাপত্তার কথা মাথায় রেখে গঙ্গার ঘাটগুলি পরিদর্শন করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা। সকাল থেকেই জেলার গঙ্গার ঘাটগুলিতে চলছিল পিতৃতর্পণ। চুঁচুড়ার হারু মণ্ডলের ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান করলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। সকাল সকাল চুঁচুড়ার হারু মণ্ডলের ঘাটে তর্পণ সারলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। প্রসঙ্গত, প্রত্যেক বছরই এই দিনে তিনি পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেন। এবছরও তার অন্যথা হল না। সকাল থেকেই এদিন এই ঘাটে বহু মানুষ ভিড় জমান। সকাল 8টা নাগাদ তপন দাশগুপ্ত এসে উপস্থিত হন এই ঘাটে। সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। তারপরই তিনি তর্পণ করেন। তর্পণ করে বাড়ি যাওয়ার পথে তিনি বলেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করে ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পিতৃতর্পণ করলাম, মাতৃতর্পণ করলাম, পূর্বপুরুষদের জল দিলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। হুগলি জেলার মানুষ, বাংলার মানুষ, বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক ভাই সবাই সুস্থ থাকুক, এটাই প্রার্থনা জানিয়ে গেলাম। আর পূর্বপুরুষ মা বাবাকে উদ্দেশ্যে বললাম যে যতদিন বাঁচবে যেন মানুষের সেবা করতে পারে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রকাশ হয়েছে চুঁচুড়া টাউনের মাদার মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের কমিটির তালিকা। টাউন কমিটি গঠনে সাংসদ ও বিধায়ক দ্বন্দ্বে দলে ভারসাম্য রাখার চেষ্টা তৃণমূলের। গতকাল তৃণমূলের জেলা কমিটিগুলি গঠন করা হয়। হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার চুঁচুড়া টাউন কমিটিতে সাংসদ ও বিধায়ক ঘনিষ্ঠদের নাম রয়েছে। চুঁচুড়া শহরে তৃণমূল কংগ্রেসের মধ্যে মূলত দুটি গোষ্ঠী, বিধায়ক অসিত মজুমদারের সঙ্গে হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধান সহ অধিকাংশ কাউন্সিলর। অপরদিকে পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গে গুটি কয়েক কাউন্সিলর রয়েছেন। সম্প্রতি চুঁচুড়ার একটি স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হওয়া নিয়ে হুগলি লোকসভার সাংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। সাংসদ বিধায়কের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন, কিন্তু বিধায়ক সাংসদের বিরুদ্ধে সেভাবে কোনো মন্তব্যই করেননি। তারপর এই সাংসদের দেখা দেখি বিরুদ্ধ গোষ্ঠীর অনেক নেতারাই প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেন। এতেই চরম অস্বস্তিতে পড়েছিল দল। তবে পরে বিধায়ক অসিত মজুমদার সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন, সাংসদ রচনা আমার বোনের মতো, হয়তো তার সঙ্গে আমার কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, তবে আগামী দিনে আমরা সকলে মিলে একসাথেই চলব। এরপরও কিন্তু রচনা তার নিজের জায়গা থেকে কোনোভাবে সরেননি। তিনি বলেছিলেন উনি ওনার ভুল বুঝতে পেরেছেন, তবে আমার বিরুদ্ধে কোনো কথা বলে আমি রুখে দাঁড়াবো। গতকাল টাউনের মাদার মহিলা, যুব ও শ্রমিক সংগঠনের কমিটির তালিকা প্রকাশ করা হয়। 4টি সংগঠনে মোট 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যার মধ্যে মাদারের টাউন সভাপতি হয়েছে হুগলি চুঁচুড়া পুরসভার 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী বলেই শহরে পরিচিত। প্রবীণ মানুষের একটা ক্ষোভ ছিল, অস্বীকার করার কথা নয়, কিন্তু তারাই প্রথম লড়াই করে দলটাকে শক্তিশালী করেছে বা মমতার দিকে
জগদ্দল পাথরটাকে সরিয়ে কিন্তু সেই সময় যারা কর্মী ছিল তারাই কিন্তু নিয়ে এসেছিল। আজকে বহু নতুন কর্মী এসেছে, নিশ্চয়ই তারা আসবে, তাতে আমাদের আপত্তি নেই। নতুন আর প্রবীণের মিলন ঘটিয়ে আমাদের কিন্তু চন্দ্র সড়কে অন্যরকম তৈরি করতে। পাশাপাশি সহসভাপতির পদ পেয়েছেন বিধায়ক ঘনিষ্ঠ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় পাল। মহিলা কমিটির সভাপতি হয়েছেন পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চ্যাটার্জি। তবে তিনিও বিধায়ক ঘনিষ্ঠ। সহসভাপতির দায়িত্ব পেয়েছেন ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠী রীতা দত্ত। এছাড়াও যুব ও শ্রমিক সংগঠন দুটোরই দায়িত্বে রয়েছেন যে তারা দুজনেই বিধায়ক ঘনিষ্ঠ। দেখুন, দলের সর্বেসর্বা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা আলোচনার মাধ্যমে যেটা করেছেন সেটাকে নিয়ে বলার কিছু নেই। দল যা সিদ্ধান্ত নেবে আমাদের সবাইকে তার সাথে একমত হয়ে কাজ করতে হবে। এই তালিকা প্রকাশ্যে আসতেই তৃণমূলের অন্দরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি দল সাংসদ ও বিধায়ক ঘনিষ্ঠদের পদ দিয়ে দুজনের মধ্যে বিধানসভা নির্বাচনের আগে সামঞ্জস্য রাখার বার্তা দিলেন? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রতি বছরের মতো এবছরও চুঁচুড়ার ৪ নম্বর ওয়ার্ড গান্ধী কলোনি মোড়ে মহালয়ার পূর্ণ লগ্নে বিবাহিতা মা বোনেদের হাতে আলতা ও সিঁদুর তুলে দিলেন সমাজসেবী নন্দিতা মণ্ডল। পাশাপাশি তিনি সকলকে মিষ্টিমুখও করান এদিন। ব্যান্ডেলের সমাজসেবী নন্দিতা মণ্ডলের উদ্যোগে বিগত ১৩ বছর ধরে মহালয়ার পুণ্যতিথিতে মহিলাদের আলতা সিঁদুর বিতরণ করা হয়। এবার এই অনুষ্ঠান ১৪তম বর্ষে পদার্পণ করল। রবিবার ব্যান্ডেল স্টেশন রোডের গান্ধী কলোনি মোড়ে পথ চলতি সাধারণ মানুষ সহ এলাকার প্রত্যেকটি মহিলার হাতে আলতা সিঁদুর তুলে দেওয়া হয়। সঙ্গে দেবীপক্ষের সূচনায় সকলকে মিষ্টিমুখও করানো হয়। ১৪ বছর আগে এই অনুষ্ঠানের সূচনা করেছিলেন নন্দিতা মণ্ডল। আজ নন্দিতা মণ্ডলের ডাকে সাড়া দিয়ে আরও কয়েকজন মহিলা তার পাশে এসে দাঁড়িয়েছেন। বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতেই এই উদ্যোগ বলে জানান নন্দিতা দেবী। পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। প্রতি বছরের মতো এবছরও আমরা সিঁদুর আলতা বিতরণ করে মা দুর্গাকে আহ্বান জানাই। প্রতিটা বছর আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি। এই দিনটা আমাদের কাছে খুব আনন্দের, খুব আদরের দিন এবং এই কাজটা আমরা প্রত্যেকটা ধর্মের মহিলারাই করি। এখানে আমাদের কোনো জাত বা ধর্ম বলে কিছু নেই। মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি যে আমরা প্রতি বছর এই কাজটা করতে পারি। আমরা সবাই যেন ভালো থাকি, সবার পুজো খুব ভালো কাটুক, সবাই খুব ভালো। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বর্তমানে দেবীর আগমন এবং বিসর্জনের পথ প্রশস্ত পরিশ্রমী দিনমজুরদের হাত ধরে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে।
ঠিকানা বাবুগঞ্জ বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনামোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। সময়ের সাথে সাথে পা মিলিয়ে পুরনো রীতিগুলি এক নতুন রূপ নিয়েছে। প্রতিমার আগমন এবং বিসর্জনে ঠাকুরকে কাঁধে তোলার দায়িত্ব নতুন প্রজন্মের কাছে প্রায় বিলুপ্তির পথে। তবে বর্তমানে সযত্নে এবং নিখুঁতভাবে দেবীর আগমন এবং বিসর্জনের কাজটি করে থাকেন পরিশ্রমী দিনমজুরেরা। শহরের অলিতে গলিতে পুজোর দিনগুলিতে যে কটি দৃশ্য চোখে পড়ে তার মধ্যে অন্যতম প্রতিমা আসছে। বাজনার ঢাকঢোল, শাঁখের শব্দ, ঢাকির কাঁধে কাঁধ মিলিয়ে ভক্তরা টেনে নিয়ে যাচ্ছেন মা দুর্গাকে। একসময় এই কাজটাই করতেন বারোয়ারি পুজোর সদস্যরা। নিজেদের হাতে ঠাকুর তুলতে, কাঁধে নিতে পাড়ার গর্বে বুক ভরে যেত তাদের। কিন্তু সময় বদলেছে। আজকের প্রজন্ম পুজোর রঙে মেতে ওঠে ঠিকই, আলো আধারির সাজে মুগ্ধ হয়, সেলফিতে বন্দী করে উৎসবের মুহূর্ত। কিন্তু ঠাকুর কাঁধে তোলার সেই দায়িত্ব যেন হাতছাড়া হয়ে গেছে। এখন নতুন এক চিত্র,
যেমন বিয়েবাড়ি কিংবা সামাজিক অনুষ্ঠানে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার ভূমিকা বেড়েছে, তেমনি পুজোর দিনগুলিতেও উঠে এসেছে একদল পরিশ্রমী দিনমজুর। তারাই আজকের দিনে পাড়ায় পাড়ায় প্রতিমা তুলতে আসেন। অগণিত সতর্কতা মেনে ঠাকুরের একটিও আঘাত না লাগিয়ে তারা প্রতিমাকে নিয়ে যান পালবাড়ি থেকে মণ্ডপে। আবার বিসর্জনের দিনেও ভিড় ঠেলে ভক্তদের চোখের জলে ভিজে তারাই সযত্নে মাকে গাড়িতে তুলে দেন। এই শ্রমই পুজোয় তাদের একটু বাড়তি রোজগারের ভরসা। প্রতিটি পুজো কমিটি আজ বাজেটের অঙ্কে তাদের মজুরির জায়গা রাখে। সেই টাকাই তাদের কাছে পুজোর বোনাস। ওরা আসতো, আমরা দেখিয়ে দিতাম। এখন কিভাবে যাচ্ছে? বড় বড় লোক এখন সব তোলার লোক আছে, তারা তুলে নিয়ে যায়। আমাদের কোনোরকম একটু কিছু হলে যায়, তাছাড়া যেতে হয় না আমাদের। সেগুলো একটু খারাপ হয়ে যায়, সেগুলো সেই তুলে দিয়ে আছে। এখন লোক আছে, ওরাই তুলে নিয়ে যাবে। বাড়ির লোক আছে, সব লোক ঠিক করে নিয়ে যায় ওরা। আমাদের অত হেডেক থাকে না, ঠাকুর তোলা হেডেকটা থাকে না আমাদের। আমাদের কাছে পায়, আমরা বলে দিই অমুক জায়গায় লোক আছে, আমাদের ঠিকানা দিয়ে যায়। আচ্ছা, তারা তোলে একদম গিয়ে ভিতর থেকে গোলা থেকে বের করে? হ্যাঁ, গোলা থেকে বের করে নিয়ে যায়। গোলা থেকে বের করে আবার ওরা উঠিয়ে দিয়ে আসে। ওরা উঠিয়ে একদম যা করে দিয়ে আসে, সেট করে চলে আসে। আমরা শুধু দেখতে হয় যদি কিছু হয় তবে যাই আমরা। আপনাদের শিল্পের সঙ্গে আরো 4-5টা মানুষ অনেক অনেক জড়িয়ে আছে, অনেক জড়িয়ে। এই দুর্গা পুজোটা এমন লোক না জড়িয়ে নাই, সকলে টাকা পায় শুধু দুর্গা পুজোতে। দেখুন কে না পায়, মানে এমন কোনো লোক পায় না যে না পায় না। এই দুর্গা পুজোটা নিয়েই ব্যবসা চলে। আগে কম উঠতো, এখন একটু বেশি ওঠে। আগে মোটামুটি বড় বড় ঠাকুর তাও মোটামুটি 5-6টা ছিল, 5-6টা 7টা এরম ছিল। আর এখন মোটামুটি 2000 বিগত 2-3 বছরে মোটামুটি আমার 15-20খানা ঠাকুর একদম কমপ্লিট ভাষণ নিয়ে। একদম বারোয়ারির কি ছেলেরা থাকে না? বাজার থাকে, কিন্তু তারা হাত দেয় না। কারণ 2-1বার চোট খেয়ে কয়েকজন, হ্যাঁ, তো যে দেখা গেল যে বললাম পুজো গন্ডার দিন উনি যে কথা বললেন ঠিকই বলেছেন, যে হাতে পায়ে লেগে গেল। সবচেয়ে বলো কি, যে বারোয়ারির ছেলে আছে প্রচুর, কিন্তু সবার বলটা একসঙ্গে প্রয়োগ হয় না, যে কারণে ঠাকুরটা ওদের বিশালভাবে। কিন্তু এই ঠাকুরটা কিন্তু বারোয়ারির যা ছেলে আছে কিছুই না। কিন্তু আমাদের কি, আমাদের ভারী কাজে একটা শ্লোক আছে এবং সবার জোরটা একসঙ্গে প্রয়োগ করি, বা একজন ডিরেকশন দেয় এইভাবে ঠাকুরটা উঠবে, যে কোনো আমাদের কাছে ইজি হয়। আমি 10-12জন লোক নিয়ে বড় বড় ঠাকুর সেট করি। সম্পূর্ণটা টেকনিকের মাধ্যমে? হ্যাঁ, সব কিছুটা টেকনিক আছে, সবটা জোরেও হয় না। আর পাড়ার মানুষ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কারণ মায়ের আগমন আর বিদায় দুটোই হচ্ছে নিরাপদে, যথাযথভাবে। হয়তো আজকের প্রজন্ম নিজের হাতে ঠাকুর তোলার গর্ব ভুলতে বসেছে। প্রবলেম হচ্ছে পাড়াতে ছেলের সংখ্যা কমে গেছে, তারপরে কর্মক্ষমতা কমে গেছে। কারোর গায়ের জোর নেই, কেউ তুলতে পারে, কাউ কোমর ব্যথা, কাউ হাতে ব্যথা, তা থার্ড পার্টি ইউজ করতে হচ্ছে সবাইকে এখন সব জায়গাতে। তাই এরাই ভরসা এখন ঠাকুর তোলা না মানতে। ঠাকুর ভেঙে গেলে এদের কাছ থেকে? না, সেরকমভাবে এটা প্রফেশনাল লোক, মানে সে ঠাকুর ওঠে এবং সুবিধা হয়েছে আরও আমাদের থেকে। তাতে তো একটা আলাদা বাজেটও ধরতে হয়। কিছু করার নেই, সব জায়গায় এখন কিছু না কিছু খরচা বেড়ে যাচ্ছে, চাঁদার পরিমাণ কমে যাচ্ছে। ওই নিজেদের মধ্যে যারা একটুখানি ফান্ড দিয়ে করে সেটা থেকে সুবিধা হয়। ইয়ং জেনারেশন কি মানে এমনি আনন্দ করতে ব্যস্ত? অর্ধেক বাইরে চলে গেছে। বাইরে মেন আমাদের পাড়াতেই যেমন ছেলে পুরো ইয়াং জেনারেশন নেই, সব বাইরে চাকরি করে। মানে ঠাকুর আনতে গেলে একটা চিন্তা পড়ে যায় যে কি করে ঠাকুর তোলা হবে। হ্যাঁ, সবথেকে বড় সমস্যা ঠাকুর তোলা নামানো। কত টাকা মতন খরচা হয়, ব্যয় হয় এক্সট্রা? আমাদের তো বললে 14,000 টাকা নেবে। মানে এটা কিছু গাড়ি শুদ্ধ গাড়ি ঠাকুর এখান থেকে তুলবে আর স্টেজে তুলে দেবে আমাদের। আচ্ছা, এরপরে আবার বিসর্জনের জন্য একটা খরচা? না, তুলে দেয় ওরা গাড়িতে। বিসর্জনের জন্য তুলে দেবে? এটা এই টাকার মধ্যে? হ্যাঁ, তুলে দেবে, কিন্তু গাড়ি ওদের না। আচ্ছা, গাড়ি আমাদের অ্যারেঞ্জ করতে হবে। এটা কি বাজেট, যখন মূল বাজেট হয় তার সঙ্গে কি বাজেট ধরেই নিতে হবে? ধরেই নেওয়া হচ্ছে এখন এক্সট্রা অনেক খরচা ধরে নিতে হবে। পুজো সব পয়সা দিয়ে হচ্ছে এখন। ওই আমাদের মুষ্টিমেয় 2-4জন আছি, তারাই করছি। আর ওই আমাদের ছেলেমেয়েরা আসে, ওই মোবাইল নিয়ে ঘাটছে, ছবি তুলছে, ওইটুকুই আছে, তার বেশি কিছু করে না। এই সকাল থেকে দৌড়িয়ে চাঁদা তোলা, কোথায় কী করবো সবই আমাদের 2-4জন মিলেই করছি। তার দিয়ে কি মানে নিজেদের আনুষঙ্গিক আনন্দটা? ওটাই আনন্দ, আবার কি এই করছি। প্রথম বছর পুজো থেকে আছি, আজকে 51 বছর হয়ে গেল, এখনো লড়ে যাচ্ছি। খরচাও তো বাড়ছে। খরচা বাড়ছে, কিন্তু এই দিনমজুররা অচেনা অথচ অপরিহার্য। আজ তারাই দুর্গোৎসবের এক নীরব নায়ক।
তাদের ঘামে, তাদের যত্নে, তাদের আগমন পথ থেকে বিসর্জন পথ সবই হয়ে উঠছে নিখুঁত। মা আসেন, মা যান, কিন্তু তাদের এই অক্লান্ত শ্রম ছাড়া পুজোর সেই চিরচেনা আবেগ কি আর সম্পূর্ণ হয়? সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুরের সুভাষনগর হাউসিং কমপ্লেক্সে দুর্গাপুজোর প্যান্ডেলে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গ্রেপ্তার করে অগ্নিকাণ্ডের সাথে যুক্ত অভিযুক্তকে। মহালয়ার দিন ভোরে শ্রীরামপুর পুরসভার 29 নম্বর ওয়ার্ডের সুভাষনগর হাউজিং কমপ্লেক্সে দুর্গাপুজোর প্যান্ডেলে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। স্থানীয়রা সাহস ও তৎপরতা দেখিয়ে আগুন নেভাতে সক্ষম হন। স্থানীয় কাউন্সিলর জয়নাথ ঝা এবং শ্রীরামপুর থানার আইসি সুখময় চক্রবর্তী ঘটনাস্থলে পৌঁছন। প্যান্ডেলের পাশের বিল্ডিং এ লাগানো সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়ে। তার ভিত্তিতেই অনির্বাণ দাস নামে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনির্বাণ ওই হাউজিং কমপ্লেক্সেরই বাসিন্দা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুজো কমিটির সঙ্গে দীর্ঘদিনের বিবাদ ছিল তার, সে কারণেই তিনি প্যান্ডেলে আগুন লাগানোর চেষ্টা করেন বলে অভিযোগ। হাউসিং কমপ্লেক্সে গতকাল রাত্রিবেলা হঠাৎ আগুন লাগে, আর আগুন লাগা পর ওইখানকার যারা B2, A2 এবং A5 বিল্ডিংয়ে আশেপাশের লোকরা কোনোরকম করে আগুনটা নেভানো হয়। নেভানোর পর রাত্রিবেলা সিসিটিভিতে এই বিল্ডিংয়ে যারা আছেন রাত্রিবেলা সিসিটিভিতে দেখতে পান। তারপরে আজকে সকালবেলা হাউসিং কমপ্লেক্সের পক্ষ থেকে শ্রীরামপুর থানাতে ওরা জানায়, শ্রীরামপুর থানায় এসেছিলেন। ওই সিসিটিভি ফুটেজে দেখা যায় ডাক নাম বাচ্চু এবং ভালো নাম অনির্বাণ দাস। উনি ডি গ্রুপের নবান্নতে চাকরি করে, সরকারি চাকরি করে। আমি বুঝতে পারি না ওনার মতন লোক, উনি নিজেকে সবচেয়ে ভালো লোক বলে, ওনার মতন লোক এরকম ধরনের যদি কাজ করে, এরকম যদি পুজো, দুর্গা পুজো, মায়ের পুজো প্যান্ডেলে যদি উনি আগুন দেয়, তার মানে ওনার মতন ছোট লোক এবং ওনার মতন বাজে লোক সমাজে থাকা দরকার নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 84%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব খবরের বিশেষ অংশ আরো একবার। মহালয়ার পূর্ণ লগ্নে চিন্ময়ী মায়ের হাত ধরে মৃন্ময়ী মায়ের চক্ষুদান চুচুড়ায়। বর্তমানে দেবীর আগমন এবং বিসর্জনের পথ প্রশস্ত পরিশ্রমী দিনমজুরদের হাত ধরে। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন ঠিক রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।